প্রিয় ছেলে মেয়েরা, তোমাদের দেখবা প্রায়ই প্রয়োগে একটা প্রশ্ন করে যে এই বিক্রিয়াটা কোন কোন বিক্রিয়াকে সমর্থন করে। ঠিক আছে, তো দেখো, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। এক হলো রিডক্স আর একটা হলো নন রিডক্স। তার মানে রিডক্স মানে যে বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান হয়, আর যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয় না সেটা হলো নন রিডক্স। এখন রিডক্সের ধরো আছে 6টা বিক্রিয়া। হ্যাঁ, রিডক্সের যদি 6টা বিক্রিয়া থাকে আর নন রিডক্সের 2টা বিক্রিয়া আছে, তাহলে চিন্তা করতে হবে তোমার কোনো বিক্রিয়া যখন দেবে, ধরো বললো এটা কোন বিক্রিয়াকে সমর্থন করে, তখন তোমার চিন্তা করতে হবে যে রিডক্সের যে 6 প্রকার এর মধ্যে এদের বৈশিষ্ট্য এর মধ্যে আছে কিনা। দেখো, আমি লিখে রাখছি সংযোজন বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, তোমার আগে এটা বুঝতে হবে যে একাধিক মৌল বা একাধিক যৌগ মিলে যদি একটা যৌগ তৈরি করে, অথবা একটা যৌগ একটা মৌল মিলিয়ে যদি একটা যৌগ তৈরি করে, ঠিক আছে, তাহলে সেটা সংযোজন। আর যদি একাধিক মৌল মিলিয়ে একটা যৌগ তৈরি করে সেটা আবার সংশ্লেষণ। একটা জিনিস খেয়াল করো, সংযোজনের একটা অংশ কিন্তু এর ভিতরে আছে। তার মানে সংশ্লেষণ বিক্রিয়ায় আর সংযোজন বিক্রিয়ার মিল কোথায়? একাধিক মৌল মিলিয়ে একটা যৌগ হলে সংযোজন, আবার একাধিক যৌগ মিলিয়ে একটা যৌগ হলেও সংযোজন, আবার এখানে দেখো একাধিক মৌল মিলিয়ে একটা যৌগ হলেও সংযোজন। তার মানে সংশ্লেষণ বিক্রিয়ার সকল বৈশিষ্ট্য সংযোজন বিক্রিয়ার মধ্যে আছে, কিন্তু সংযোজন বিক্রিয়ার সকল বৈশিষ্ট্য সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে নেই। কথা ক্লিয়ার? এই জন্য বলা হয় সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ না। এবার দেখো আমার এই বৈশিষ্ট্য দুটো এর ভিতরে আছে কিনা দেখো। FeCl2 আয়রন আর ক্লোরিন দুইটা ভিন্ন মৌল নিয়ে গঠিত হয়েছে, সুতরাং এটা একটা যৌগ। আবার এটা একটা দেখো মৌল, এই একটা যৌগ একটা মৌল মিলে একটা যৌগ হয়েছে। দেখো দিন সংযোজন বিক্রিয়ার বৈশিষ্ট্য এর ভিতরে আছে, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়ার বৈশিষ্ট্য কিন্তু এটার ভিতরে নাই। কারণ সংশ্লেষণ হতে হলে একাধিক মৌল মিলে একটা যৌগ হওয়া লাগবে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু আমরা কি বলতে পারতেছি, এটাকে শুধুমাত্র আমরা সংযোজন লিখতে পারবো, কিন্তু সংশ্লেষণ না। এবার দেখো এটাকে দেখবো এটা বিযোজন বিক্রিয়া কেন, একটু খেয়াল করো। বিযোজনটা হলো সংযোজনের বিপরীত। তার মানে একটা যৌগ ভেঙে যদি একাধিক মৌল বা যৌগ হয় তাহলে সেটা বিযোজন। তো দেখো এখানে কিন্তু তা হয়নি, একটা যৌগ ভেঙে একাধিক মৌল যৌগ হয়নি, তাহলে এটা বিযোজন হবে না। বিশ্লেষণ মানে সংশ্লেষণের বিপরীত। একটা যৌগ ভেঙে যদি একাধিক মৌল হয়, এখানে নিশ্চয়ই একটা যৌগ মিলে একটা যৌগ ভেঙে একাধিক মৌল হয়নি, তাহলে এটা কিন্তু বিশ্লেষণ বলা যাবে না। এবার প্রতিস্থাপন দেখো, প্রতিস্থাপন হলো একটা মৌল একটা যৌগ থেকে দেখো এ বি কে সরাই দিচ্ছে, দিয়ে ওই জায়গাটা কিন্তু বির জায়গায় এ দখল করছে। তাহলে কি পাইলাম দেখো, এ বিসি বিক্রিয়া করে এ বি আর সি উৎপন্ন করছে, তাহলে এটা প্রতিস্থাপন। তার মানে যদি একটা মৌল একটা যৌগ থেকে বিক্রিয়কে, আর যদি দেখো একটা মৌল একটা যৌগ থেকে আর একটা মৌলকে সরিয়ে দিচ্ছে, তাহলে বুঝবো ওটা প্রতিস্থাপন। তাই এখানে দেখো তা হয়নি, এখানে যৌগ মৌল মিলে একটা যৌগ হয়েছে। তার মানে এখানে দেখো মৌল যৌগ যৌগ মৌল এর সাথে মিলে না, এটা মৌল যৌগ যৌগ মৌল, কিন্তু এখানে দেখো যৌগ মৌল আছে, কিন্তু এখানে যৌগ মৌল নাই, যৌগ আছে মৌল নাই, তার মানে প্রতিস্থাপন হবে না। দহন হওয়ার শর্ত কি জানো? যদি কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন যুক্ত যৌগ সৃষ্টি করে, তাহলে সেটা হলো দহন। এখানে দেখো একটা মৌল আছে সালফার, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড। এখানে ধরো C2H6 অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। দেখো এই ইথেনকে যখন আমি পোড়াইছি, অক্সিজেনের উপস্থিতিতে পোড়াইছি, তখন এই কার্বন আর অক্সিজেন মিলিয়ে দেখো কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে পানি বা জলীয় বাষ্প উৎপন্ন করছে। তার মানে এই যৌগটার ভিতরে যেসব মৌল থাকবে সবাই কিন্তু অক্সাইডে রূপান্তর হয়েছে। খেয়াল করো, এখানে যদি নাইট্রোজেন থাকতো তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড হতো, সালফার যদি এর ভিতরে থাকতো তাহলে সালফার ডাইঅক্সাইড হতো। তার মানে বুঝলা, একটা যৌগ বা একটা মৌল যখন অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় তখন অক্সিজেন যুক্ত যৌগের সৃষ্টি হয়। এটাই হলো দহন বিক্রিয়ার মূল কথা। আরো একটা জিনিস দেখো, এইটা তাহলে শুধুই সংযোজন, আর এটা দেখো মৌল মিলে একটা যৌগ, তার মানে এর সাথে মিলে গেছে, তার মানে এটা সংশ্লেষণ।
আবার বিযোজনও হচ্ছে না। দেখো, বিশ্লেষণের বৈশিষ্ট্য নেই, প্রতিস্থাপনের বৈশিষ্ট্য নেই, দহনের বৈশিষ্ট্য নাই। আবার দেখো, একটা যৌগ ভেঙে একটা যৌগ একটা মৌল হয়েছে, তার মানে বিযোজন। বিশ্লেষণ হইতো যদি দুইটা মৌল হতো, তাহলে বিশ্লেষণ হতো। প্রতিস্থাপন না, প্রতিস্থাপন হতে গেলে তো মৌল প্লাস যৌগ লাগবে, তা নাই, বুঝছো? আবার দহনও না, কারণ এর ভিতরে কিন্তু এই যৌগটাকে কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে না, সুতরাং এটা দহনও হবে না। এবার দেখো, জিন এইচ এর থেকে এইচ কে সরাই দিচ্ছে, তাহলে নিশ্চিতভাবে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তুমি এবার দেখো, সংযোজনও হবে না, সংশ্লেষণও না, বিযোজনের বৈশিষ্ট্য নেই, বিশ্লেষণের বৈশিষ্ট্য নেই, শুধু প্রতিস্থাপনের বৈশিষ্ট্য আছে। দহন দেখো, এই যে সালফার যুক্ত অক্সিজেন, তারপর সালফারকে বায়ুর উপস্থিতিতে পোড়ানো হচ্ছে, দেখো অক্সিজেনের উপস্থিতি পোড়ানো হচ্ছে, তাহলে এই দুটো দহন বিক্রিয়া। দেখো, এইটা কিন্তু আবার সংযোজন বিক্রিয়াও বলা যায়, সংশ্লেষণ বিক্রিয়াও বলা যায়, আবার দহন বিক্রিয়াও বলা যায়, কারণ দেখো এই তিনটা বিক্রিয়ার বৈশিষ্ট্য এর ভিতরে আছে। তো আমার মনে হয় তোমরা যে কোনো একটা বিক্রিয়া, রিডক্সের কোন কোন বিক্রিয়াকে সমর্থন করে সেটা যদি বুঝতে চাও, তাহলে আগে এদের বৈশিষ্ট্যগুলো ব্রেনের ভিতরে রাখতে হবে, এই জ্ঞানটা তোমার থাকতে হবে, তাহলে এই জ্ঞানটা দিয়ে তুমি প্রয়োগ করতে পারবা যে কোনো বিক্রিয়ায়। ধন্যবাদ। সমস্যা হলে রিং করবা, কমেন্টস করবা, আমি বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।